আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এই মুহূর্তে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রোকসানা আমিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ আনিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আজই শেষ দিন, অর্থাৎ বিকেল 5টার মধ্যে প্রার্থীদেরকে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবেন যারা আগ্রহী প্রার্থী। এবং গতকাল পর্যন্ত একটি তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে সারা দেশে 2780 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে 31 জন প্রার্থী ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকার 13টি আসন, এই 13টি আসনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 250 জন, আর জমা পড়েছে 11টি। শুধু গতকাল পর্যন্ত 31টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলীয় স্বতন্ত্র প্রার্থীরা। এর মধ্যে স্বতন্ত্র ছাড়াও বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, ইনসানিয়াত বিপ্লব, জনতার দল, খেলাফত আন্দোলন, ইসলামী ফ্রন্ট, এবি পার্টি, এনসিপি, জাসদ, নেজামে ইসলামী পার্টি, গণফ্রন্ট, গণসংহতি, আমজনতার দল, মুক্তিজোট সহ বিভিন্ন রাজনৈতিক দল। তো আপনাদের একটু দেখাতে চাই যে এই মুহূর্তে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা 14 আসন থেকে জামাতে ইসলামীর পক্ষে ব্যারিস্টার আরমান সকাল 10টায় তার মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। এখনও আমরা গণমাধ্যমের সাথে তিনি কথা বলেননি, তিনি এখনও পর্যন্ত জমা দিচ্ছেন। এবং একই সাথে আরও একজন এসছেন ঢাকা 12 আসনের লেবার পার্টি থেকে মুস্তাফিজুর রহমান ইরান, তার মনোনয়নপত্র জমা দিতে তারা এসছেন। এখনও পর্যন্ত দুটি দল থেকে এসছেন দুজন প্রার্থী, তারা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজটি সম্পন্ন করছেন। এবং তাদেরকে আসলে আপনি জানেন যে তাদেরকে 14 ধরনের সম্বলিত অনেক তথ্য তাদেরকে দিতে হয় মনোনয়ন ফর্মের সাথে। আনিকা, ধন্যবাদ রোকসানা আপনাকে।